আসসালামু আলাইকুম, স্বাগতম লস্কর অ্যাগ্রো ফার্মে। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে আমি 100 কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং কমপ্লিট করি। গত 17 দিন আগে আপনাদের বলেছিলাম যে আমি আমার একটা সাধারণ ইনকিউবেটারে 125টা ডিম দিয়েছি, আর একটা সাধারণ ইনকিউবেটারে 125টা ডিম দিয়েছি। তার একটাতে আজকে বাচ্চা ডিম থেকে বের হবে। তার জন্য আমি প্রথমে যে কাজগুলো করছি সেই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বিস্তারিত ঘটনাটি আপনাদের দেখাই। তো আজকে আমার যেহেতু কোয়েল পাখির বাচ্চা ফুটবে, সেই জন্যই আমি ব্রুডিং করার জন্য প্রথমে দেখতেই পারছেন আপনারা যে আমি একটা কার্টুনের ব্যবস্থা করছিলাম, যা এর আগেও আমি এই কার্টুনটা দিয়ে 100 বাচ্চার ব্রুডিং কমপ্লিট করছিলাম। তো সেই কার্টুনটা আমি রেখে দিয়েছি, আর নিচে আমি দিয়েছি, এর আগে দিয়েছিলাম পাটের বস্তা, কিন্তু সেটা আমার পরিষ্কার নাই, এই জন্যই আমি পরিত্যক্ত একটা উড়না দিয়েছি নরম সফট, আর 100 ওয়াটের একটি বাল্ব দিয়েছি। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে বাচ্চা ইনকিউবেটর থেকে বের হওয়ার অন্তত 2-1 ঘন্টা আগে ব্রুডিং যেখানে দিবেন আপনি সেখানের তাপমাত্রাটা যাতে ইনকিউবেটরের তাপমাত্রার সাথে একটু সামঞ্জস্য থাকে। কারণ এখানে তাপমাত্রা আর ওখানে তাপমাত্রা যদি পার্থক্য হয় তাহলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে, বাচ্চা অসুস্থ হতে পারে। এই জন্যই ব্রুডিংয়ের জন্য অবশ্যই আপনারা বাচ্চা ইনকিউবেটর থেকে বের করার আগে ইনকিউবেটর থেকে বাচ্চা বের করার আগে ব্রুডিংয়ের স্থানটি আগে তৈরি করে নেবেন। আর তার জন্য আমি এই কার্টুনটি ঢেকে দেওয়ার জন্য 2টা ক্যালেন্ডার নিয়েছি গত বছরের। এটা দিয়ে ঢেকে দেওয়ার জন্য যাতে তাপমাত্রাটা বাইরে না আসতে পারে এটা। আর আমি নিয়েছি সাথে, এটা হচ্ছে লাইসোবেট। মূলত আমি লাইসোবেটের প্যাকেটটা খুলে আমি এর ভিতর রাখছি যাতে ওষুধটা ভালো থাকে। আর নিয়েছি একটা পানির বোতল, সাথে নিয়েছি পানি খাওয়ার পট, নিয়েছি একটা ওষুধের, সাথে নিয়েছি ওষুধ খাওয়ার একটা ক্যাপ। এটা আমি লাইসোবেট পরিমাপ করার জন্য। আর নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কাঁচের বল নিয়েছি, কারণ কাঁচের বলটা আমি এই পানির পটের ভিতর রাখবো, কারণ এর আগে আমার 2টা বাচ্চা মারা গিয়েছিল এই পটের ভিতর পড়ে গিয়ে। এর আগেও আমি দিয়েছিলাম অবশ্য, কিন্তু তখন কম দেওয়া হয়েছিল, এই জন্যই বাচ্চাটা মারা গিয়েছিল, বাচ্চা 2টা। এই জন্য আমি এবার বেশি করে এই পটের চারিপাশ দিয়ে কাঁচের বলগুলো দিয়ে দিব। বিভিন্ন এলাকায় একে মার্বেলও বলে, আমাদের এখানে কাঁচের বল বলে। এখানে দিয়ে দিলে যাতে বাচ্চাটা পানি খেতে সুবিধা হয়, যাতে এর ভিতর না পড়ে। এই জন্য আমি এগুলো ইনকিউবেটর থেকে বের করার আগে আমি গুছিয়ে রাখছি। আর এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে গত মাসে যে বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বের হয়েছিল, ব্রুডিং দিয়েছিলাম, সেই বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আজকে বাচ্চার বয়স 28 দিন। দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা একটা মুরগি বাচ্চা। দেখুন বাচ্চাগুলো কত চঞ্চল, কত দুরন্ত। দেখতে পাচ্ছেন। আমি আর একটা খাবারের পাত্র নিব, পাত্রটা আমার আরও আছে। দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার জন্য আয় 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 দেখছেন দৌড়াদৌড়ি করতেছে, কত বড় হয়ে গেছে। আর এপাশে দেখতে পাচ্ছেন যে আমার সেই পুরাতন পাখিগুলা, এখান থেকে আমি বীজ ডিম সংগ্রহ করে থাকি, এবং আমার প্রয়োজনের অতিরিক্ত আমি আমার বাজারে বিক্রি করি।
এমনকি আমার বাসা থেকেও নিয়ে যাই। আর দেখতে পাচ্ছেন যে এগুলো আর মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা, এগুলো মূলত আমার বাড়ির যে দেশি মুরগি আছে সেখান থেকে পাওয়া সেই মুরগিগুলো আমি রাখছি এখানে। আর ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো পাইছিলাম সেই বাচ্চাগুলো আপনারা নিচেই দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। রাত্রেবেলা আপনাদের একটু দেখানো অসুবিধা হচ্ছে। আর এই যে বীজ ডিমগুলো রাখছি আমি, দেখুন দেখতেই পাচ্ছেন যে এই বীজ ডিমগুলো রাখছি আমি। এই বীজ ডিমগুলো আমি এই ইনকিউবেটর থেকে বাচ্চা বের করার পরে আবার আমি বসিয়ে দিব। আর এই ডিমগুলো বসিয়ে দিব, মনে হচ্ছে ইনকিউবেটরের ভিতর বাচ্চা ফুটতেছে, ইনকিউবেটরের ভিতর বাচ্চা ডাকতেছে। এই জন্য আমি দেখি নাই, এখন দেখব কতগুলো বাচ্চা ইনকিউবেটরের ভিতর ফুটে বের হয়েছে। তো ভিডিওটি আপনারা কতগুলো বাচ্চা ইনকিউবেটর থেকে বের হয়েছে সেটা আমি দেখব। এই জন্য আমি সব কিছুই গুছিয়ে রেখেছি। আর আপনারা সাথেই থাকুন, দেখি আমার ইনকিউবেটর থেকে কতগুলো বাচ্চা বের হয়েছে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, আপনারা সাথেই থাকুন, দেখি আমার ইনকিউবেটর থেকে কতগুলো বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ দেখুন কতগুলো বাচ্চা বের হয়েছে। আলহামদুলিল্লাহ দেখুন কতগুলো বাচ্চা বের হয়েছে। দেখুন কত সুন্দর বাচ্চা বের হয়েছে, কতগুলো বাচ্চা বের হয়েছে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর থেকে মার্শাল্লাহ অনেকগুলো বাচ্চা বের হয়েছে। এখনও বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার মতো সম্ভবত। সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দরভাবে বাচ্চাগুলো বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আর দেখুন একটা বাচ্চা অলরেডি পানির ভিতর পড়ে মারা গেছে। দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা ফুটছে, কিন্তু তার ভিতর থেকে আমার একটা বাচ্চা পানির ভিতর পড়ে মারা গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে একটা বাচ্চা পানির ভিতর পড়ে মারা গেছে।